এসআইআর ইস্যুতে ভার্চুয়াল বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আগামীকাল জেলায় জেলায় প্রতিবাদ মিছিল তৃণমূলের। ভোটাধিকার রক্ষার দাবিতে আগামীকাল মিছিল। এসআইআর চলাকালীন 126 জনকে হারিয়েছি, সর্বশক্তি দিয়ে লড়াইয়ের বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বাড়ি বাড়ি গিয়ে বোঝানোর নির্দেশও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন, একেবারে তৃণমূল স্তরে নেমে তৃণমূল কর্মীদের কাজ করার বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে প্রথম থেকেই দিয়ে আসছেন। 26-এর নির্বাচনকে সামনে রেখে ফের একবার একই রকমের বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে। তিনি এসআইআর এর বক্তব্য সামনে এনেছেন, এসআইআর এর প্রসঙ্গও তিনি সামনে এনেছেন। তিনি বলছেন যে এসআইআর চলাকালীন 126 জনকে হারিয়েছি। তৃণমূলের যারা কর্মীরা রয়েছেন তাদের সর্বশক্তি দিয়ে লড়াই করার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে একেবারে গ্রাউন্ড জিরোতে গিয়ে কাজ করার বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভার্চুয়াল বৈঠক, সেখান থেকে এই বার্তা। আর কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানবো আমরা। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রবীর, আর কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, এই মুহূর্তে ভার্চুয়াল বৈঠক করছেন প্রায় 1 লক্ষ প্রতিনিধি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে 2-3টে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা এক, যে এতদিন তৃণমূল কংগ্রেস আমরা দেখেছিলাম যে ভোট রক্ষা শিবির করেছিল, কিন্তু এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে পঞ্চায়েত এবং লিস্ট আনাবার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট, সেই নির্দেশ মতো যাতে 1,36,00,000 মানুষেরই নাম এই চূড়ান্ত ভোটার তালিকায় ওঠে, তার জন্য সামগ্রিকভাবে দলকে প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন। এবং সেক্ষেত্রে এক বুথ ভিত্তিক ভোট রক্ষা শিবির তৈরি করা হচ্ছে আগামীকাল থেকে, যাতে প্রতিটি বুথে মানুষের কাছে যাওয়া হবে, যাদের নাম আছে লিস্টে তাদের কি কারণে বাদ গেছে সেইটা দেখতে হবে। এবং সুপ্রিম কোর্ট যেহেতু নির্দেশ দিয়েছেন যে কোনো মানুষ যদি নিজে না গিয়ে কোনো রাজনৈতিক প্রতিনিধির কাছে তাদের ডকুমেন্টস দিতে চান অথরাইজ সেটা নিয়ে সেটা করতে পারেন। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় BLA 2 নির্দেশ দিয়েছেন যে আপনার বাড়ি বাড়ি যান, যদি মানুষ নিজে যেতে চান এয়ারিকে তারা যেতে পারেন, আর যদি না যান তাহলে অথরাইজ সেটা নিন, তাদের ডকুমেন্ট নিন, গিয়ে বিএলওদের কাছে সেটা আপনারা পৌঁছে দিন। কোথাও কোনো শিথিলতার সময় নেই, হাতে আর 22 দিন সময় রয়েছে। এই 22 দিনে নাওয়া খাওয়া ভুলে কাজ করতে হবে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছেন দলের বিধায়ক ও সাংসদদের প্রতি, বেশ কিছু জনের প্রতি, যে যারা কাজ করছেন না তাদের দলে কিন্তু রাখা হবে না। তার কারণ কি, যে এই যে ভোট রক্ষা শিবির করেছিল ওয়ার রুম তৃণমূল কংগ্রেস, বেশ কিছু জায়গায় নাকি সেটা কিছুদিন ধরে ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে রয়েছে। সেগুলো চিহ্নিত করা হচ্ছে যে কোথায় কোথায় ওয়ার রুম ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে, সেগুলোকে অ্যাক্টিভ করার কথা বলা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় সাংসদ বিধায়কদের বলেছেন আপনারা নিজেদের গ্যাটের টাকা খরচা করে ওয়ার রুম চালাতে হবে, কারণ অন্যান্য দলের মতো সাংসদ বিধায়কদের থেকে টাকা দল নেয় না, তাদের বেতনের টাকা দল কেটে নেয় না। সুতরাং এই লড়াইয়ের সময় সবাইকে সঙ্গে থাকতে হবে, কাজ করতে হবে। যারা দলের হয়ে কাজ করবেন না তাদের যে দল রাখবে না, সেই কড়া বার্তা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন ভার্চুয়াল বৈঠকে এই মুহূর্তে বলে শোনা যাচ্ছে। একেবারে তুমি নজর রাখো বৈঠকের দিকে। প্রবীর, ধন্যবাদ তোমায়। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।